ভারতে আবারও করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর ডিরেক্টর জেনারেল ডক্টর রাজীব বেহল জানিয়েছেন, বর্তমানে সংক্রমণের হার বাড়লেও এটি গুরুতর নয় এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। পশ্চিম ও দক্ষিণ ভারতের নমুনার জিনোম সিকোয়েন্সিং থেকে জানা গেছে 4টি নতুন সাব ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে, যেগুলো মূলত ওমিক্রনের অন্তর্গত এবং অধিকাংশ ক্ষেত্রে গুরুতর রোগ সৃষ্টি করছে না। এই সাব ভ্যারিয়েন্টগুলো হল LF. সিরিজ, XFZ সিরিজ, JN.1 সিরিজ এবং NB.1.8.1 সিরিজ। ডক্টর বেহল জানান, সংক্রমণ প্রথমে দক্ষিণ ভারতে শুরু হয়ে এখন পশ্চিম ও উত্তর ভারতেও ছড়াচ্ছে। তিনি বলেন, এগুলো ICMR এর ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রামের আওতায় নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে এবং বিভিন্ন অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে আরও বিশ্লেষণ চলছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সম্প্রতি কেরালায় 430টি, মহারাষ্ট্রে 209টি এবং দিল্লিতে 104টি নতুন সংক্রমণ ধরা পড়েছে। মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা 1009, যার মধ্যে পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও গুজরাটে সংক্রমণ পাওয়া গেছে। যদিও সংক্রমণ বাড়ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা হালকা উপসর্গ নিয়ে বাড়িতে আইসোলেশন থেকে সুস্থ হয়ে উঠছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে বর্তমানে বিশেষ কোনো বিধিনিষেধের প্রয়োজন নেই, তবে জনসাধারণকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ডক্টর বেহল স্পষ্ট করে বলেছেন, পরিস্থিতি গুরুতর নয়, তবে আমাদের নজরদারি অব্যাহত আছে। সাধারণ মানুষের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। বর্তমানে করোনার নতুন রূপ নিয়ে যতই সংক্রমণ ছড়াক, স্বাস্থ্য দপ্তরের মতে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।